আমি রিমন আহমেদ। তো আমাদের আজকের ক্লাস হচ্ছে টেন্স। টেন্স অর্থ কি, টেন্স কত প্রকার, কি কি আসলে টেন্স কি, আসলে আমরা এটা জানি না। টেন্স টেন্স বিষয়টা হচ্ছে, টেন্স অর্থ কাল বা সময়। টেন্স টেন্স বিষয়টা হচ্ছে সময়। টেন্স কি, সময়। সময়কে কতটা ভাগে ভাগ করছে। এখন টেন্স কি, এটা আপনি বা তুমি নিজের থেকে ভেবে দেখো। সময়কে কিন্তু তিনটা ভাগে ভাগ করছে, হয় বর্তমান, না হয় অতীত, না হয় ভবিষ্যৎ। তোমার জীবনকে তুমি দেখো, তোমার জীবনের মধ্যে কিন্তু তিনটা অপশন আছে। হয় তুমি আজকে মানে বর্তমানে তুমি কি করতেছো, কোথায় আছো, কেমন আছো, বা কি তুমি বর্তমানে কি বা বর্তমান, ঠিক আছে। এবং অতীত, তুমি ছোট ছিলা, তুমি অনেক ছোট ছিলা, তখন তুমি কি করতেছিলা, এটা হচ্ছে অতীত। এবং ভবিষ্যৎ হচ্ছে বড় হয় তুমি কি করবা, বা আর অনেক কিছু প্ল্যান থাকে অনেকের, ঠিক আছে না। তুমি অনেক কিছু শুরু করতে পারো, বড় হয় তোমার স্বপ্ন এইটা ওইটা, এটা হচ্ছে অতীত। এই তিনটাই একটা মানুষের জীবন দিয়ে টেন্সটা গঠিত হয়, ঠিক আছে। দেখো টেন্স অর্থ কি, টেন্স অর্থ কাল বা সময়। টেন্স অর্থ কি, কাল বা সময়। টেন্স কত প্রকার, টেন্স হচ্ছে তিন প্রকার। টেন্স কত প্রকার, তিন প্রকার। প্রেজেন্ট টেন্স, ফার্স্ট টেন্স, ফিউচার টেন্স। প্রেজেন্ট পি আর এস এন টি, প্রেজেন্ট এফ এস টি ফার্স্ট, এফ ইউ টি ইউ আর এস ফিউচার। ফিউচার টেন্স, তাহলে প্রেজেন্ট টেন্স অর্থ বর্তমান কাল, ফার্স্ট টেন্স অর্থ অতীত কাল, ফিউচার টেন্স অর্থ ভবিষ্যৎ কাল। আমি একটু নর্মালি আলোচনা করতেছি, আজকে ডিপলি আমরা যাবো না টেন্সের মধ্যে। তাহলে এখন প্রেজেন্ট টেন্স দিয়ে কি বোঝাই, মানে আমি বর্তমানে কোনো কাজ, বর্তমান কোনো কিছু করি বা চলমান কোনো কিছু কাজ করা কি বোঝাই, প্রেজেন্ট টেন্স। আর যদি এটি সব মানে একটি সেন্টেন্স, আচ্ছা সেন্টেন্সটা একটু বোঝাই দিই, তাহলে একটু প্রবলেম হয়েছে। এই যে এখানে দিচ্ছে আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল, একটি ফুটবল খেলি, তাহলে এটি সম্পূর্ণ একটা বাক্য। যেমন এটি একটি শব্দ, এটি একটি শব্দ, এটি একটা শব্দ। এই একাধিক ওয়ার্ড, একাধিক শব্দ মিলিয়ে হয় কিন্তু একটি বাক্য তৈরি হয়, বাক্য বা সেন্টেন্স। এই যে এই পুরোটা একটা লাইন, কিন্তু ফুল স্টপ পর্যন্ত তার উপরে পুরোটা একটা লাইন। এই যে এই লাইনটাকে বলা আমরা বলি সেন্টেন্স বা বাক্য, বা ইংরেজিতে সেন্টেন্স, বাংলাতে বলা হয় বাক্য। এই যে আমি ফুটবল খেলি, এটা সম্পূর্ণ একটা বাক্য। এই বাক্যকে বলে সেন্টেন্স। এবং এই বাক্যটা কি আজকের বর্তমান বুঝাইছে, নাকি অতীত বুঝাইছে, নাকি ভবিষ্যৎ বুঝাইছে। যদি বর্তমান বুঝাই তাহলে এটা প্রেজেন্ট টেন্স, যদি অতীতে বোঝায় তাহলে একটা ফার্স্ট টেন্স, এবং ভবিষ্যৎ বোঝালে তাহলে একটা ফিউচার টেন্স। যদি দেখি প্রেজেন্ট টেন্স, প্রেজেন্ট মানে বর্তমান কাল, এবং ফার্স্ট অতীত, ফিউচার ভবিষ্যৎ। যেমন এখানে বলছে উদাহরণস্বরূপ, আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। আই প্লে ফুটবল, আমি ফুটবল খেলি। এইটা কি, আমি ফুটবল খেলি, এটা বর্তমান না, এটা কিন্তু অতীত বোঝাইছে না, এটা বর্তমান বোঝাইছে। এটা হচ্ছে বর্তমান বোঝাইছে। তারপর বোঝাইছে আই প্লেড ফুটবল। এই যে আই, এটাই তো ভার্ব, এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এটা সাবজেক্ট, এটা ভার্ব, এটা অবজেক্ট। এই যে প্লেড, এই ভার্বটা আছে B1 এ, ভার্বে বেস ফ্রম B1। আর এই ভার্বটা আছে B2, এই ভার্বটা আছে B2। সাবজেক্ট বি, ভার্বের 2 নম্বর রূপ, মানে ভার্বের বি ফ্রম, ভার্বের 2 নম্বর রূপ, এবং ফুটবল হচ্ছে অবজেক্ট, ঠিক আছে। এই যে B2 দিচ্ছে, আই প্লেড ফুটবল, এর অর্থ হচ্ছে আমি ফুটবল খেলেছিলাম। আমি ফুটবল খেলেছিলাম। এখন আমি ফুটবল খেলেছিলাম, এটা কি ভবিষ্যৎ বোঝাবে নাকি বর্তমান? খেলেছিলাম, আমি ছোট ছিলাম, আমি অনেক কিছু করেছিলাম ছোটবেলা থেকে, তাই না? তাহলে আমি ফুটবল খেলেছিলাম, তার মানে দাঁড়াচ্ছে খেলেছিলাম, মানে এটা অতীত কাল, এটা অতীত না। আমি খেলেছিলাম, এটা অতীত, ঠিক আছে। তারপরে এখানে বলছে আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল খেলবো। আই আই উইল প্লে ফুটবল, আমি ফুটবল